এদিকে ভুট্টা ক্ষেত না মা? এই দেখো ভুট্টা হয়েছে, ওই দেখো ভুট্টা ক্ষেত, চারোদিকে ভুট্টা। আর গরু গরু ভেঙে ফেলতেছে ভুট্টা গুলা। ভুট্টা 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 ভুট্টা। আমরা কেন আসছি? ইয়া 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 আমরা ভুট্টা খেতে আসছি ওর বাবাকে খুঁজতে। ওর বাবা আসছে কাজ করতে, কাজ করতেন না, একজনের সাথে দেখা করতে, কথা কাজের জন্য আসছে ওনার ফোন, ওর জন্য আমরা আসলাম ডাকতে। তো উনি তো আগে আগে চলে গেল। এখন আমি যে নেকে একটু হাঁটে না জানো, আমাকে বলছে মা একটু কোলে নাও না, একটু কোলে নিয়েও সারা রাস্তা কোলে গেল, সারা রাস্তা এখন কোলে আসতেছে। একটু কোলে নাও না, মাটা শরীরে কিছু না এমনি, আর মা একটু কোলে নাও না। না হ্যাঁ মা একটু কোলে নাও না। তাত তাত হ্যাঁ 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 হ্যাঁ, মানুষ কি বলবে, বোকা বলবে তোমাকে যে মাকে মারে। বাড়িতেই ওই যে উনি বাবু কাজ করবে বোধহয়। আমরা বাঁশবাড়ির ভিতরে থাকি বন্ধুরা, কি করব বলো, বাসার থোপে আমাদের বাড়ি, কিচ্ছু করার নাই। এই যে একজন বাইরে গেলে এখন যেতে লাগবে না তো, নাই গরু ছাগল দেখে আসলাম না। সাইকেলে হাওয়া নেই মা, হাওয়া দিলি এখনই গরুটা ঢিসা দিত। সাইকেল এখন চালাইস না, পাটা দেখ তো ফুলে গেছে। সাইকেল সাইকেল চালায় পা কাটছে, কাইটে দেখো পাটা কতটা ফুলে গেছে। কতদিনে কাটছে কই নাই, এখানে ফুলে আছে পাটা। নাম না নাম, ওই যে টাকা যাচ্ছে, একটু টাকা দাও না, একটু টাকা দাও না, একটু দিব, তার মানে ছিঁড়ে দেবো একটুখানি। ধরবা আজকে রাতে খাওয়া দাওয়া সেরকম কিছু নাই, কারণ মেজোজন ছোটজন ওর বাবা গেছে নিমন্ত্রণ বাড়ি। কারণ আমি আর বড়জন খাওয়া হয়ে গেছে ওনার। তো আমারও সেরকম একটা খিদা নাই, খাইতে খাইতে করলাম 5টা বাজছিল, খাইতে খাইতে 4:30 পৌনে 5টার মতন বাজছিল। তো সেজন্য খিদা তো নাই। সবজি টবজি আছে, আলু ভাজাও আছে, এদিকে সোয়াবিনের তরকারিও আছে, ভাত তো অনেকগুলা বেঁচে গেছে। আজকে আমি দুপুরে ভাত খাই নেই, কারণ বাসি ভাত ছিল অনেকগুলা বলতে এখনও আছে, এখনও অল্প একটু আছে, জল দিয়ে ভিজা রাখছি, ফ্রিজে আর ঢুকায় নেই। জল দেওয়া ভাতে খাইছিলাম দুপুরবেলা, সবজিও খাইনি, খালি আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, যেহেতু জল দেওয়া ভাত আর সোয়াবিনের ঝোল দিয়ে খাইতে ইচ্ছা করবে না, সেজন্য খালি সোয়াবিন নিয়েছিলাম কয়টা। তো এখন ভাবতেছি এগুলা সব ঢাকা ঢুকা দিয়ে দুপুরবেলা মেজোজন আর ছোটোজন ভাত ছাড়ছে, ঠিক মতন ভাত খায় নেই, কারণ আজকে সবজি ভালো লাগে না বোধহয় খাইতে, সেজন্য ভাত খায়নি। তো এখন ওই ভাতগুলা তো নষ্ট করা যাবে না, তাই না? আর এখন জল দেওয়া ভাতও খাইতে পারবো না, কারণ রাত হয়ে গেছে। দুপুরবেলা খাইয়ে শরীরটা খারাপ করতেছিল, তো এর জন্য ভাবতেছি মেয়ে যেই ভাতগুলো বাচ্চে মেয়েদের, ওই ভাতগুলাই খাবো। অল্প একটু আলু ভাজা নেব কি না, অনেকগুলো আলু ভাজাও আছে, আলু ভাজাও খাই নাই সেরকম জানো। তো এই আর কি, আজকের রাতের সব কিছু ঢাকা ঢুকা দিয়ে দিচ্ছি। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। কালকে সকাল সকাল তো আমি বাসি ভাত খাইতে পারবো না, কালকে সোমবার। যাই হোক, কালকে নাহলে ফ্রিজে ঢুকা রাখবো ভাতগুলা, আজকে আর ঢুকাচ্ছি না। জল নিতে লাগবে গো, ফ্রিজে জল ঢুকানো আছে, ওখান থেকে 1 বোতল নিয়ে নেব। মা হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, অনেকদিন থেকে ভিডিও করি না, তো
ফট করে ভিডিও করলে না থাক এতটুকু, আর বেশি আনতেছি না কিছু। চলো এখন জল নিয়ে আসি, দরজা লক করি, লাইট অফ করি। সারা বাড়িতে লাইট জ্বলে আছে, সারা বাড়িতে এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, মানে 6-7-8টা লাইট রোজ দিন জ্বলে। তো এখন লাইট অফ করবো, ফ্রিজ থেকে জল নিয়ে দাঁড়াও। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ফ্রিজ থেকে নিতাম না অ্যাকচুয়ালি, কি বলতো, আমার এখন জল ভরাইতে ইচ্ছা করতেছে না কল থেকে, সেজন্য এখন আর আমার জল ভরাইতে ইচ্ছা করতেছে না, সেজন্য ফ্রিজ থেকে বাইর করে নিলাম। এখন লাইট অফ করি, চলো। টেন টেন অফ হয়ে গেল লাইট। মা গো, এক হাত দিয়ে লক করতে পারতেছি না গো, দাঁড়াও। লাইট অফ হয়ে গেছে, এখন চলো ঘরে যাই, চলো।